নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে একদম সকাল দিয়ে উঠে ঘরের সিনেমাটা কাজ করিনি, কারণ কি কালকে রাতে আমি আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। আমার শাশুড়ি এখানেই ছিল, আমাদের বিহার থেকে লোক এসেছিল, তাই জন্য আমি কদিন ভিডিও করিনি। তো বোঝোই তো আসলে ভিডিওর মধ্যে সবাই তো আর মানে আসতে পছন্দ করে না, তাই জন্য আমি কদিন ভিডিও করিনি। তো ওরা সেখানে ছিল, খাওয়া দাওয়া করেছিল, তারপর শাশুড়ি শ্বশুরও এখানেই ছিল। তো রান্না বান্না সব একসাথেই হচ্ছিলো, বেশিরভাগ রান্না আমার শাশুড়িই করছিল। তো আজকে সকালটা শাশুড়ি খেয়ে তারপরে যাবে। তো কালকে রাতে আমার শাশুড়ি চিকেন আর ভাত বানিয়েছিল, তো সেটা আমাদের আর শরীর কারোরই চলেনি, সবাই অল্প অল্প খেয়েছিলাম। সেই চিকেন সব পড়ে রয়েছে, আজকে চলে গেছে যারা এসেছিলো, মানে একজনই এসেছিলো এখানে এক্সাম দিতে, তো চলে গেছে। তো সেই চিকেন রয়েছে, সেই চিকেন দিয়ে আমাদের আজকে সকালে ভাত খাওয়া হবে। আর শাশুড়ি সকালে করলা ভেজেছে, ওটা হবে। আমি পরে গরম গরম ভাত আর ডাল করব একটু, আর একটু আলু সেদ্ধ দেবো। কারণ কি আমার শ্বশুরমশাই আর চিকেন খেতে চাইছে না, ওই জন্য বললো চিকেন একটুখানি খাবে আর ওইগুলো একটু করে দিতে। তো সব মিলিয়ে হয়ে যাবে, কিন্তু কিচেনের অবস্থা বহুত খারাপ। কারণ কি যাবে বলে শাশুড়ি সকালে উঠে আলুর তরকারি আর রুটি বানিয়েছে, এই দেখছো। আর তোমরা ভালো করে জানো আমার এইসব একদম পছন্দ হয় না। তো আমি এখন এই কাজে লাগবো। আর তিনি আজকে তার স্কুল ছুটি, যেহেতু কালকে অ্যানুয়াল স্পোর্টস ছিল, তাই যে স্কুল ছুটি। ওই যে রুটি তরকারি সকালে হয়েছে ওটাও খাচ্ছে, ডিম ভাজা খেয়ে খাচ্ছে। আর আমার এই দিকের সব অবস্থা খারাপ, আমি সব পরিষ্কার করছি। বাজারও এসছে আজকে, কিছু বাজার আমি জায়গায়, আর কিছু বাজার বাকি আছে। তার মধ্যে আজকে হলো বৃহস্পতিবার, পুজোও আছে। তো এখন আমি রুম টুম সব ক্লিন করে ভাত আর ডাল, মানে চাল আর ডাল ধুয়ে রেখে দেবো। তো আমি যখন পুজো করতে ঢুকবো তখন গ্যাসে বসিয়ে দেবো, আমি নামিয়ে দেবো বা শাশুড়ি যে হোক নাড়িয়ে দেবো। গরম গরম খেলে ঠান্ডার সময় ভালোও লাগবে। তো পটাপট এখন চালু করি। আর তোমাদের আমি কালকে না ভিডিওতে দেখাতে পারিনি আমি কী কী কিনেছিলাম। আজকের আমি এখন তো সব তোড়জোড় আছে, এখনও সবাই আছে। আমি বিকালের দিকে ফাঁকা হয়ে তোমাদের দেখিয়ে দেবো। টুকটাকি জিনিস কিনেছি, তো যেটুখানি কিনেছি তোমাদের দেখিয়ে দেবো। গুড ইভিনিং। তো আমি সকালে আর সেরকম একটা ভিডিও করিনি, যে কাজ করতে করতে অনেক মানে দেরি হয়ে গেছিলো, তার মধ্যে সবাই খাবে বলে। তো ওই বাসি টাসি যাচ্ছে তোমাদের তো বললাম, আমি ওগুলোকেই গরম করে খেয়েছি। তো ঘর দোর যা পরিষ্কার করছিলাম। আর তোমাদের না আমি অ্যাকোরিয়ামের লাইটটাই দেখাতে ভুলে গেছিলাম, আমার অ্যাকোরিয়ামের লাইটটা চলে এসেছিলো, তো আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। দাঁড়াও আমার তো এটা এই দেখো, না না লাইটটা জ্বালা, ঘরের লাইট বন্ধ করলেই তো মজা আছে। এই দেখো আমার অ্যাকোরিয়ামের লাইটও চলে এসছে। আর আজকে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কারও করেছি। আগে সেটআপটা এদিকে ছিল, আমি এখন এই সেটআপটা এদিকে এনেছি। এই দেখো এই জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। এই যে আমার অ্যাকোরিয়াম, লাইটটা খুব সুন্দর, মানে ব্লু কালারের আছে, খুব সুন্দর লাগে দেখতে জ্বালালে। গ্লো আপ আরে নরমালি আছে, সিম্পল আছে, ব্লু কালার আছে না, ওইটার গ্লো আপ এসে গেছে, অনেক সুন্দর লাগছে। তো আমার শাশুড়ি তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর চলে গেল। আজ ডক্টর, আমার শাশুড়ি একটু ডক্টর দেখাবার ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডক্টরের কাছে চলে গেল। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বললো, ফোন করেছিলাম আমি। তো কি মানে কি বললো না বললো এইসব ব্যাপারে কথাবার্তা বলছিলাম। তো আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। আমরা তো এখন বলতে গেলে ইভিনিংয়ে মানে খাবারটা বন্ধ করে দিয়েছি। আগে যে খেতাম না মানে পেট ভরে অনেক কিছুই বলতে গেলে ইভিনিংয়ে খাওয়া হয়ে যেত, এখন সেটা তো বন্ধ করে দিয়েছি। এখন চা বিস্কুট বা হালকা ফুলকা টুকটাক বা শুকনো একটুখানি মুড়ি এইসবই খাওয়া হয়, কারণ কি 10টা থেকে 10:30টার মধ্যে আমরা ডিনার সেরে নিই। এইটাই এখন আমাদের রুটিন হয়েছে এখনও পর্যন্ত। এই রুটিনই তো চালাচ্ছি, দেখি ভালো যদি কন্টিনিউ করতে পারি। এটা খুব ভালো রুটিনটা, তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি সকালে ওঠা। তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে, যেহেতু কালকে বাইরে খেয়েছি, সকালে রাতে চিকেন খেয়েছি, আবার ওই বাসি চিকেনটা সকালে খেয়েছি। আর যেরকম রাতে হালকা ফুলকা খাচ্ছি, ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ। তো আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা আমি বসিয়েছি এখন, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এর স্যার পড়িয়ে ড্রয়িং করেও ড্রয়িংয়ে পড়াতে এসেছিলো স্যার, হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। কারণ কি আজ তাড়াতাড়ি ম্যাম একটু ছুটি দিয়ে দিয়েছে ওকে, ম্যামের একটা অন্য জায়গায় কাজ পড়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তো এই চলছে। তো তোমাদের আমি বলেছিলাম না কি কিনেছি কালকে আমি ধর্মতলা থেকে, সেগুলো তোমাদের দেখাবো। তো আমি আগের ভিডিওতে দেখাতে পারিনি, কারণ কি আমি রাতে এসে টায়ার্ড হয়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা।
তো এখন তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছি। তো আমি এই আইলাইনারটা, এই কাজলটা কিনেছি হুডা বিউটির। এই কাজলটা এখানেও এগুলো পাওয়া যায় জানি, ওখানে গেছিলাম দেখতে পেলাম তাই কিনে নিয়েছি। হুডা বিউটির এই কাজলটা কিনেছি পুরো ব্ল্যাক। আমি হুডা বিউটি আগে কখনো ইউজ করিনি। আমার দেখো অনেক কিছুই কালেকশান আছে, যেরকম হচ্ছে এটা হলো ল্যাকমির, আর আছে আমার কাছে ল্যাকমি আছে, আর এইটা আছে মেবলিন আছে, আর এটা এমনি কি কোম্পানি, হ্যাঁ ব্লু হ্যাভেন আছে, ল্যাকমি আছে, আর এ আছে কি আছে এটা বললাম, ল্যাকমি আর ক্লসল কাজল এইটা আছে। এই তিনটে তো কাজল আমি ইউজ করেছি। ব্লু হ্যাভেনটা দেখছি বেশি আছে, ব্লু হ্যাভেনে আরও দুটো আছে, এই দুটো কোনো খারাপ হয়ে গেছে, ফেলে দেবো অনেক দিনে। যাই হোক এইগুলো ইউজ করেছি আমি, তো হুডা বিউটিটা ইউজ করিনি বলে এইটা আবার একটা নিয়েছি। হুডা বিউটিটা ইউজ করে দেখি কোনটা ভালো। এখনও পর্যন্ত আমার এই ব্লু হ্যাভেনেরটা খুব ভালো লেগেছে, আর ল্যাকমিটাও ভালো। আমার ক্লসলটা জানি না কেন সেরকম একটা ভালো লাগেনি। তো এইটা কিনেছি একটা এই পেন্সিল আইলাইনার হয় না, এইটা আমি বহু ইউজ করি অনেক, মানে আইলাইনার যেটা পেন্সিলের এই স্টিকটা না খুব ভালো, একটা শেড হয়, এই যে স্টিক থাকে না, শেড হতে বহু সুবিধা হয়। তো এটা আটকে দিত, তো ওইটা কিনেছি। ওই দুটো ওইখান থেকে কিনেছিলাম, আর একটা লিপ গ্লস কিনেছিলাম, বাট আমি ওটা পাচ্ছি না কোথায় রেখেছি। আর এই ইয়াররিংটা কিনেছি, এই যে 50 টাকা নিয়েছে, দেখো 50 টাকা লেখাও আছে আবার। এই ইয়াররিংসটা কিনেছি, কারণ কি সোনা না সবসময় সত্যি পরা যায় না, যখন দূরে কোথাও যাই না তখন সোনারটা সবসময় পরা যায় না, মাঝে মাঝে একটু সিটি গোল্ডেরও তো পরি, তার জন্য এটা কিনেছি। যখন দূরে কোনো বিয়ে বাড়ি পরে জন্য এটা কিনেছি। সোনা আছে কানে, ঠিক আছে এটা। আর এই চুড়ি দুটো কিনেছি, চুড়ি দুটো না খুব সুন্দর, মানে সেই আমি না প্রথমে ভেবেছিলাম একটা 100 টাকা, তারপরে বললাম এটা দিন তো, উনি দেখলাম দুটো দিল, বললাম দুটো নেবো না একটা নেবো, বলে দুটোই 100 টাকা। তা আমি আবার বললাম তা ভালোই হলো, দুটো 100 টাকা। এইটা ডিজাইনটা খুব সুন্দর, সামনেটা একটু মোটা, আর এইখান থেকে দেখো এই যে মোটা থেকে শুরু করে এই যে সরু এসছে। আর এটা কোনো হাতের মাপের সাইজ নেই, যেহেতু হাতে এরকম মানে ওই চেপে পড়ে, এই যে চেপে পড়ে, তো কোনো অসুবিধা নেই। ডিজাইনটা খুব সুন্দর, এই দেখো। তো এই একটা, তা আমি সোনা সেরাম একটা পরি না বলে এগুলো জাস্ট রেডিমেড ইউজ করার জন্য কিনেছি। আমি খুব কমই ডেলি ওয়ারে, আমার বেশিরভাগ জিনিসই না ডেলি ওয়ারে, সোনারও জিনিস এই যে বেশিরভাগ জিনিস আমার ডেলি ওয়ারের। আমার ওই মানে মোটা জিনিস ওইসব পরে থাকে ভালো লাগে না আমার, মানে আমার বিয়ের বাড়ি পড়লেও আমার এমন অভ্যেস আছে, আমাকে সেই জন্য সবাই বকে তাহলে জিনিস নিস কেন। আমার বিয়ের বাড়ি পড়লেও আমি না ওই মোটা কাঙ্গান মানে বাউটিগুলো যে আছে, তারপরে ওইটাকে কি বলে না, ওই যে যেটা সেই লক লাগিয়ে পরে হাতে ওইটাও আছে, ওগুলো না আমার পরতে সত্যিই ভালো লাগে না, কেন জানি না আমার ভালো লাগে। ওগুলো সব পাওয়া অবশ্য, কেনা নয়। তো একদিন আমি তোমাদের আমার গোল্ড কালেকশান দেখাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এইগুলোই কিনেছি, আর কিছু নয়, এই কটা জিনিসই কিনেছি, টুকটাক শপিং করেছি। আর একটা মনে স্ক্রাব কিনেছিলাম, ওটাও কোথাও রেখেছি, মনে পড়ছে না আমার, নাকি স্ক্রাব না স্ক্রাবটা পাইনি আমি, কেন কি আমি যেরকম চাইছিলাম ওরম ছিল না, তো আমি ওই জন্য কিনিনি।